Hi everyone, welcome back to a brand new vlog. So আজকে হচ্ছে 13 ডিসেম্বর অ্যান্ড আজকে সেকেন্ড স্যাটারডে। সো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল একটা জায়গায় যাওয়ার। আজকে ফাইনালি যাচ্ছি, সেটা হচ্ছে শ্রীরামপুর। জেঠু অ্যান্ড জেম্মার সাথে দেখা হবে অনেক দিন পর। অনেক বলতে লাস্ট দেখা হয়েছিল মন্দারমণিতে। তো আজকে দেখা হবে। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা শুরু হয়েছিল আমার থেকেই, কারণ আমি বলেছিলাম শ্রীরামপুরে মাহেশের হ্রদ দেখতে যাব। সেখানে আর যাওয়া হয়নি, কারণ তার পরেই একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো আমার সাথে, সেখানে আর যাওয়া হয়নি। আজ কাল পরশু করে অনেক প্ল্যান হয়েছিল, জেম্মারা আমাদের বাড়ি এসেছিল, সেটা আর ব্লগ করিনি, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তো আমরা ঠিক করলাম আজকেই যাব। আর আজকে সকালবেলাই পাপা ফিরেছে, পাপা ছিল না এখানে। তো যতই টায়ার্ড থাকুক যাই থাকুক আজকে যেতেই হবে, এরকম একটা বিষয়। তো আজকে যাব, আজকে থাকবো, কাল চলে আসবো, মানে স্যাটারডে গিয়ে সানডে ব্যাক করব। তো আমি এখনো রেডি হইনি, এখন বাজে 1:30। আমরা বেরোবো একটু পরে, কারণ জেম্মা বলেছে একদম লেট না করতে, তাড়াতাড়ি যেতে। বিকেলবেলা একটু বেরোবো, আবার জেম্মাদের ওদিকেই আশেপাশে ঘুরবো। ও জেম্মা আবার আমাদের বাড়ির এদিকেই এসছে দমদমে একটু কাজে। জেম্মা ফিরবে, ততক্ষণে আমরা চলে যাবো। এখন তাড়াতাড়ি যাই, গিয়ে রেডি হই, অ্যান্ড ফ্রেশও হতে হবে আমাকে, কারণ অ্যারাউন্ড 3-3:30 আমি বেরোবো। তো এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হই, রেডি হই, কারণ মা বলে দিয়েছে যদি আমার জন্য লেট হয় আমাকে রেখে দিয়েই চলে যাবে, কারণ মায়েদের শুধু খেতে বাকি আছে, তাহলেই ওরা রেডি হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যাই, গিয়ে রেডি হই নি। আজকে 5টা, এখন আমরা বেরোচ্ছি, কারণ অনেকক্ষণ আগে বেরোনোর কথা হয়েছিল যেমন বললাম, কিন্তু মাঝে বাড়িতে বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, একজনের শরীর খারাপ হয়ে গেছে, তো তার জন্য অনেকটা টাইম চলে গেল। যাই হোক, এখন ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি। জিম্মা ফোন করছে কন্টিনিউ, যাই আগে। হ্যালো হ্যালো, ফাইনালি ওরা চলে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করছি, সেই অনেক দিন ধরে, আজকে তো সকাল থেকে এসছে। এখন কি বানানো এখন হচ্ছে? দই ফুচকা হচ্ছে। শুনি ফোনে দই ফুচকা ভালোবাসে, তাই দই ফুচকা একটু করছি। বাহ। তো ফাইনালি এসেছি, এখন হচ্ছে একটুখানি গল্প টল্প। তোমাদের বাড়িটা মানে একটুখানি বারবার চেঞ্জ করতে হয় ট্রান্সপোর্ট, কিন্তু সোজা রাস্তা, সোজাই, মানে ট্রেন থেকে নেমে তারপর অটো ধরে এরকম। মেট্রো হয়ে গেছে, আমাদের শ্রীরামপুর অব্দি মেট্রো হবে, বুঝেছিস তো? ও আচ্ছা আচ্ছা। না হওয়া পর্যন্ত এখন হচ্ছে সবাই দেখ চলে যাচ্ছি, এসে দেখা বানিয়েছে, এখন খেয়ে দেখবো, আর হচ্ছে এখন গল্প গল্প করবো। আচ্ছা কি প্ল্যান রাত্রিবেলা? আড্ডা তো হবে, গান হবে, নাচ হবে, 6জন মিলে নাচ গান করবো। হ্যাঁ তো কি হয়েছে। আচ্ছা আমরা এসে গেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর কপি করা হয়নি। এখন হচ্ছে হারমোনিয়াম নিয়ে বসা হয়েছে, জেম্মার হারমোনিয়াম আছে, জেম্মাকে বললাম একটা গান শোনাতে, তো জেম্মা গান শোনাবে, হারমোনিয়াম নাকি বাজাবো আমি আমি বহুদিন বাজাই না, ভুলে গেছি। জেম্মা গান শোনাবে এখন। চমকি দেখিল আমার প্রেমে জোয়ার তোমারি মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে, তোমার প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে, জপ মোর নাম গহ মোর গান আমারি এক তারাতে, মুক্তা যেমন শক্তি ওকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। যাবো হচ্ছে ডিনার করতে, গিয়ে দেখি ডিনারে কি আছে। আমি তো জানি, তোমাদের দেখাবো। আর ওখানে অলরেডি দিয়ে দিয়েছে, বাট এখনও প্রিপেয়ার করা হচ্ছে, চলো গিয়ে দেখি।
আজকে ডিনারে কি আছে? ডিনারে আছে ড্রাই চিলি চিকেন, কোনটা ড্রাই চিলি চিকেন দেখো? আলুর দম কষা এবং পরোটা তারপরে উইথ স্যালাড। এর থেকে বেশি কথা বলতে পারবো না। কেন? না বললে আবার কেস খেয়ে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা বেরিয়েছি সবাই মিলে একটু পেট মার্কেট যাবো বলে। ও তোমাদের বলেছি কি জানি না, যে আমাদের বাড়িটা হচ্ছে শ্রীরামপুরে। অ্যান্ড অনেকেই হয়তো জানে যে শ্রীরামপুরে পেট মার্কেটটা খুব বড়। সো এখন আমরা যাচ্ছি পেট মার্কেটে অ্যান্ড যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে, কারণ সকালবেলা গঙ্গার ঘাটে যাওয়া আলাদাই ফান, ভালো লাগে দেখতে। আর এমনিও ভালো লাগবে, একটু সকালবেলা হাওয়া খেয়ে আসবো। তো এখন যাই পেট মার্কেটে যাওয়ার জন্য। আমি খুব এক্সাইটেড, কারণ আমাদের ওখানে গ্যারিং স্ট্রিটকে গেছি, একটু ছোটো বাট ঠিকঠাক, এটা আর একটু বড়, তো তাই জন্য। দেখো এদের নাম কি নিচেরটা? ল্যাব, এটা বক্সার ল্যাব। ওয়াও সুন্দর। পৌঁছাচ্ছি না তো পেছনে পাখিটা দেখো, সাদা পাখিটা ভালো। দেখো কি সুন্দর। আলাদা দেবো কাস্টমারদের দিয়ে দিতে এই কালারটা বলছো। এই মার্কেটে আসাটা পুরো থেরাপি আমার জন্য। ওয়াও সামনে পুরো গঙ্গা, আমি পুরো খুশ। তো এইটা হচ্ছে গঙ্গার ঘাট, ভালো লাগছে কিন্তু। হ্যাঁ রায়ঘাট, রায়ঘাট সুন্দর। জেম্মার বাড়ি হচ্ছে রায়ঘাটের আশেপাশে। অ্যাড্রেস বলে দিলাম, তোমার বাড়ির অ্যাড্রেস বলে দিয়েছি যে রায়ঘাটের আশেপাশে। ওটা ব্যারাকপুর, সবাই বেড়াতে চলে আসবে। না ছেলের মতো দেখি। এই জায়গাটা এটা হচ্ছে ফ্লুরিসের। এত সুন্দর, পুরো রাজবাড়ির মতন। রাজবাড়িটা বললাম তো রাজবাড়ির মতন, আর খুব রয়্যাল, ভীষণ রয়্যাল। এখানে সোফা, ল্যান্টার্ন, যা যা জিনিসপত্র আছে, চল যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু অ্যাস্থেটিক, পুরোনো যুগের। সো খুব ভালো লাগলো। বল আবার দেখা হলো। আবার দেখা হলো, সবাই মিলে একসাথে হলাম আজকে, অনেক এনজয়। আনএক্সপেক্টেড কিন্তু বলো, হুট করে প্ল্যান হয়ে গেল। একদম। সেজে গুজে শাড়ি পরে এসছে শ্বশুর বাড়ি। কেমন আছিস? আমরা চলে এসেছি। আবার দেখা হয়ে গেল। কেমন আছিস? ভালো আছি। তোদের ওখানে অনেক ঠান্ডা? বিশাল। এখানের থেকে তো একটু বেশি হবে। কে ব্লগ ছাড়া কোনো কথা হবে না। লাঞ্চ হয়ে গেছে, আমরা সেটা দেখাতে ভুলে গেছি, মানে খাওয়া হয়ে গেছে বাট সেটা দেখাতে ভুলে গেছি। চশমা পড়েছে। বাই বাই, আবার আসবে। আবার এরপরে দেখা হচ্ছে বোম্বে টু না, মিথ্যা কথা বলবে না। আগের ব্লগেও বলেছে বোম্বে টু গোয়া, কিন্তু না, আমাদের এখানে দেখা আছে। আর এর পরের মাসে দেখা হবে
বোম্বে টু গোয়া যে আমার কথা বিশ করে জানো তোমার ব্লগ কথা শুনে আমাকে একজন জিজ্ঞেস করেছে যে তোরা কি গোয়া যাচ্ছিস। ওই যাবো যাবো ভাব আমাদের স্বপ্ন দেখি। ঠিক আছে টাটা। ওই তখন যখন নেপালে ছিলাম তখন পাহাড় এরিয়াতে গাড়ি